কেমন লাগলো তোমার পিঠা? ভালো। নিজে আমার চলে আসছে তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে তেল পিঠা ভাজা। তো আমার দিদুন এসছে আর আমি বাইরে থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমি বাইরে ছিলাম। আমি ভাবলাম বাইরে থেকে শুরু করি তাহলে। তো চলো আমরা দেখি যে কী কী রান্না মানে কেমন করে করছে। অল্পও দেখাবো, বেশি দেখাতে পারবো না, কারণ আমি বাইরে একটা কাজ করছিলাম। তো চলো বাইরে গিয়ে আবার দেখা। তো গাইস, আমি প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার, মানে একদম সরস্বতী পুজোর আগে। তো আমি নাটক করতে করতে নাটকের রিহার্সাল দিতে দিতে এসে আমি এখানে ভিডিও করছিলাম। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছিল আর এখানে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর দিদুন এখানে আমার পিঠে রান্না করছে, সেটা পিঠে ভাজছে। তো এখানে দেখো বাদাম ভাজা হয়ে গেছে। তো পিঠেতে বাদাম দিলে আমার ভালো লাগে, তো আমার জন্যই মেনলি দিচ্ছে বাদামটা। আর এখানে দেখো জিরে, আর এখানে কি এটা গুড়, গুড় এখানে হচ্ছে জাল দিচ্ছে। তো গুড়টা ঘন করে জাল দেবে, তারপরে কিন্তু পিঠে হবে। তো তোমাদের কার কার বাড়িতে পিঠে হয়েছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। অবশ্য আমার পিঠে খেয়ে এখন আমার হজম হয়ে গেছে, অনেকদিন আগেকার যেহেতু ভিডিও, বাট ভিডিওটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এখানে দেখো সবকিছু দিয়ে একদম আহ, একটা ব্যাটার বানিয়ে নিয়েছে। এটা এখন ভাজা হবে, তো দেখতে পাচ্ছ। আর এটা আমার কিন্তু দিদুন ভাজছে, কারণ আমার মা এখন শিখছে, আর মা সেরকম ভালো করে বানাতে পারে না পিঠে। তো ওই জন্য মায়ের কাছে দিদুন শিখছে, সরি দিদুনের কাছে মা শিখছে। তো তারপরে এখন ভাজা হবে পিঠে, ভালো করে মাখিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন আমরা ভাজবো পিঠে। তো সরি, আমি কিন্তু ভাজিনি, একবার আমি কি যেন রান্না করেছিলাম জানি না, ভুলে গেছি। তো এখানে দেখো একটা ভেজে প্রথমে ট্রাই করে নিয়েছিল যে ভাজাটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো এখন এটা ভালো করে ভাজা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম লাল, একদম ফুলে গেছে ফুলকো ফুলকো। ফুলকো ফুলকো কেন বললাম, কারণ ফুলে একদম গোল হয়েছিল, তো ওই জন্য বললাম। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর দেখে কিন্তু আমার এখনো খেতে ইচ্ছা করছে, মানে টেস্টি হয়েছিল পিঠেটা। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, তোমরা জানো আমি শুধু তেল পিঠে খেয়েছি, আর আমার মাসি দিয়েছিল দুধ পিঠে, তো সেটা শুধু খেয়েছি। আর এমনি কিন্তু আমি কোনো পিঠেই খাইনি এবছর শীতে। যেমন পাটিসাপটা বা আরো অন্যান্য পিঠে, আমার পাটিসাপটা খেতে খুব ভালো লাগে, বাট এবার আমি খেতে পারিনি। তো যাই হোক, তোমরা কে কি পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি আমাকে একবার ভিডিওতে নিয়ে নিলাম। তো এখানে রান্না হচ্ছিল, সরি পিঠে ভাজা হচ্ছিল, আর মা এখানে দেখছিল ভালো করে কেমন করে ভাজে না ভাজে সবকিছু। তো অর্ধেকটা দিদুন ভেজেছে, মানে এই কটা দিদুন ভেজেছে, আরো আছে ওগুলো আমার মা ভাজবে, বাদ বাকিগুলো। তো এখানে মা দেখো বসে বসে দেখছে পিঠে ভাজা, আর এখানে আমার দিদুন বসে বসে ভেজে যাচ্ছে। আর এখানে দেখো আরেকটু ভেজে নিচ্ছে। তারপরে দেখো এখানে মাও ভাজা শুরু করে দিয়েছে, দিদুন চলে গেছে বাড়িতে, কারণ সন্ধে লেগে গেছিল, দিদুনকে দিতে হবে সন্ধে। তো ওই জন্য দিদুন বাড়িতে চলে গেছিল। আর এখানে মা এখন পিঠে ভাজা শুরু করে দিয়েছে, আর বাদ বাকি অল্প যেটা ছিল সেটা মা ভাজছে এখন। তো মার পিঠে ভাজতে ভাজতে আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি অলরেডি, সেটা ভিডিও আমি নিইনি। তো আমি ভিডিওতে রিভিউ দেবো, তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা দেখবে কেমন খেতে হয়েছে না হয়েছে, অবশ্যই তোমাদেরকে বলবো আমি। তো এখানে দেখো মা পিঠে ভাজছে, আর আমাকে ভাজতে দেয়নি, আমিও বলেছিলাম যে আমি ভাজবো, বাট আমাকে ভাজতে দেয়নি গাইস, কারণ বলবে আবার হাতে পুড়িয়ে ফেলবে ওই জন্য। আর যেহেতু আমি পারিও না, আমার মা নিজেই পারে না, আমি কি পারবো, তো ওই জন্য আমাকে ভাজতে দেয়নি। তো এখানে দেখো পিঠে ভাজা কমপ্লিট, আর পাশে দেখো দুধ পিঠে রাখা হয়েছে। এটা আমার মাসি পাঠিয়েছে, মাসির বাড়ি থেকে মাসি বানিয়েছিল। আমার মাসি কিন্তু অনেক রকমের পিঠা বানাতে পারে। তো চলো এখানে আমি দিচ্ছি রিভিউ খাবার। তো এখানে আমি ভয়েস মানে অরিজিনাল ভয়েস দিয়েছিলাম, বাট সেটা ভালো করে শোনা যাচ্ছিল না, জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি এখন। তো ফার্স্টেই আমি দেখো এখানে মাসির বানানো দুধ পিঠে খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে। আহ আর আমার মাসি কিন্তু অনেক রকমের পিঠে বানাতে পারে গাইস। আর এখানে দেখো দুধ পিঠে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, তোমাদেরকে আমি এখানে বললাম। আর এখন এখানে বলছিলাম যে আমি আগে একটা খেয়েছি, এখন আবার খাচ্ছি, তো ওটা আমি বলছিলাম। তো এটা এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে, তো তারপর তোমাদেরকে আমি বলছি। তো দেখো চলো এটা আমি খেয়ে নিই। আর এই পিঠাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, আমার কিন্তু এখনই খেতে ইচ্ছে করছে গাইস। তো চলো তোমরা আমার মায়ের রিভিউ শুনে নাও, যে আমার মায়ের কেমন লেগেছে খেতে। বাট আমার কিন্তু খুব ভালো লেগেছে গাইস পিঠেগুলো খেতে। তো চলো তোমরা আমার মায়ের রিভিউ শুনে নাও। কেমন লাগলো তোমার পিঠা? ভালো।
নিজে আমার চলে আসছে না। তো গাইস তোমরা দেখতে পেলে আমার মায়ের পিঠে এত ভালো লেগেছে যে খেয়ে আর সামলাতে পারছে না, চলে গেল। তো এই ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।